তো এটা একটা এমন একটা ঘাটিয়া বাইক না ভাই, যারা যারা 2026 সালে এসে যারা যারা ভাবছো যে এই বাইকটা নেবা, ভাই তোমাদেরকে সাফ মানা করে দিচ্ছি ভাই, এই বাইকটা বাদ দিয়ে তোমরা যে কোনো বাইক নিতে পারো ভাই, কিন্তু এই বাইকটা বাদ দিয়ে ইঞ্জিনের প্রবলেম, এক্সিলারেটরের প্রবলেম ভাই, মানে প্রত্যেকটা জিনিসের। তো চলো গাইস, আজকের ব্লগটা বাড়ি থেকেই শুরু করা যাক। আর এই যে আমাদের ছোটখাটো বাড়ি, বাইরে রয়েছে আমাদের বাইক। তো চলো। তো অনেকদিন ঘুরতে ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে চলো গাইস, আজকে একটু ঘুরে আসা যাক। আর আজকে কোন দিকে ঘুরতে যাব নো আইডিয়া। বিকেল বেলায় 4:08 বাজে। তো বাইকে জানি না পাম আছে কিনা, কারণ কি অনেকদিন এই বাইকটা বারও করা হয় না। আর এখন মানে দিনকাল অবস্থা যে এরকম ভাই, কি বলবো, একদম সকালে ভালো তো বিকেলে খারাপ। তো কাল থেকে আমি ভাবছি যে রাইডে বেরোবো, বাট ওয়েদার এত খারাপ হয়ে যায় যে কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। আজকে সকালেই যেমনটা, মানে আমি সকালবেলায় ভাবছিলাম যে আজকে কিছু জামা কাপড় ধুবো, ঠিক আছে, মানে আমাদের বাড়িতে কেউ নেই, আমি থাকি একা একা। তো আমার নিজের কাজ নিজেরই করা লাগে, সমস্ত কাজ বাড়িতে যত সমস্ত কাজ আছে, রান্না বান্না শুরু করে একদম এভরিথিং। তো সমস্ত কাজ ভাই নিজেকেই করতে হয়। এবং সকালবেলা ঘুম থেকে, কালকে রাতে আমি ঘুমানোর সময় ভেবেছিলাম যে কালকে সকালে কিছু জামা কাপড় কাচবো, বাট সকালবেলা যখন জামা কাপড়গুলো হাতে নিয়ে বেরোলাম আর জল কেবল ভরছি যে ওখানে জামা কাপড়গুলো মানে ডুবাবো, ভাই সাহেব কি লেভেলের বৃষ্টি চলে আসলো হঠাৎ করে কোথা থেকে। আর সেই বৃষ্টি থেমেছে প্রায় 10টা-11টার দিকে। তো তারপর তো আমাদের জামা কাপড় ধোয়া হলো না, আর বাকি যেসব কাজ ছিল মানে যেরকম, তো ওটা করে তারপর কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমি জামা কাপড় ধুয়ে ফুয়ে, এখন বাজে 4টা, তখন থেকে ভাবা যায় এখন। আর আগে থেকে ভেবেছিলাম যে আজকে মানে বিকেল বেলায় বেরোবো, যেহেতু বিকেল বেলায় আমি কোনোদিনও বেরোতে পারিনি, মানে বেশিরভাগ আর কি দুপুর বেলায় বেরোতাম। আর দুপুর বেলায় এই লেভেলের রোদ থাকে যে কি বলবো, এই রোদের মধ্যে আর বানানোটা কোনো মতে সম্ভব না গাই। তো এই জন্য এরপর থেকে আমি বিকেলেই বেরোবো ভাই। আর বিকেলের মানে ওয়েদারটা বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। এখন বাজে 4টা, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে। তো এসে আবার আমার আরো একটা জায়গা যেতে হবে। তো আজকের ভিউটা কেমন লাগছে ভাই, পুরো চারিদিকে দেখো কত গাছপালা হয়েছে ভাই। এইদিকে তো অনেকদিন আসাই হয়নি, কতদিন ভাই বাড়ির থেকে বেরোয়নি। ও শিট, বাট প্রবলেমটা কি জানো গাইস, আজকে বিকেল বেলায় যেহেতু এসেছি, একা আসাটা মানে ভালো লাগছে না। যদি আরো কেউ আসতো তাহলে আরো বেশি জমতো। তো আমি নিজেও বুঝতে পারছি না কোন দিকে যাবো ভাই সাপ। বিশেষ করে একটা রিল বানাতে এসেছি, তো রিলটা অনেক দিন হয়ে গেছে বানাই না, আজকে দেখা যাক বানাতে পারি কিনা। আরো একটা জিনিস গাইস, তোমরা অনেককেই জানো ভাই, এমনিতেই জীবনে এল লেগে আছে, তারপরে আবার আমাদের দেশের। চলো গাইস, তো যেসে তেসে আমরা তো চলে এসেছি ফরেস্টে, আর এখন যাচ্ছি আমরা পাকুয়ার দিকে। আর আমাকে না প্রায় অনেকে, মানে প্রায় 80-90% মানুষ আমাকে, বেশিরভাগ মানে যাদের সঙ্গে দেখা টাকা হয়, কথাবার্তা বলি, তো তারা আমাকে একটাই রেকমেন্ড করে যে দাদা তুমি বাংলায় না, তুমি হিন্দিতে ব্লগ বানাও, তাহলে তোমার মানে অডিয়েন্সটা একটু বেশি পাবা। আমি ওয়েস্ট বেঙ্গলের জন্ম নিয়েছি, আর আমি ওয়েস্ট বেঙ্গলটাকে রিপ্রেজেন্ট করতে চাই, নট এ হিন্দি ভাই। বাংলাতে আমি আমাদের বাংলা ভাষাটাকে রিপ্রেজেন্ট করতে চাই। তো আমার তো ভাই বাংলাতেই ভালো লাগে, তো যার কারণে আমি হিন্দিতে বানাই না। বানালে বানাতে পারবো, হয়তো কয়েকদিন অসুবিধা হবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে মানে আমি বাংলাটাই ভালো লাগে, তো আমি বাংলাতেই বলি। তো ভাই এখানেই বানানো যায়, চলো, জায়গাটা ভালো আছে, এখানে ঠিক আছে। তো সবার ফার্স্টে গাইজ আমাদের এখানে ফোনটা ফাঁসাতে হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। বাট এটা এমন ঘোরানো আছে যে কি বলবো। তো আজকে এমন একটা রাস্তায় এসেছি, এত ব্যস্ত রোড ভাই, গাড়ি ভাড়া এত যাচ্ছে যে কি বলবো। এবার দেখো ফাইনালি রিলটা, তো এখানে রিল শ্যুট করার জন্য রেডি। তার আগে কিছু ক্লিপ দিয়ে দিয়েছি আমরা। তো ফাইনালি এখানে আমাদের রেকর্ডিং হচ্ছে, আর আমরা ঠিক এইভাবে দেখতে পাচ্ছ। তো এখানে একটু ছোটোখাটো একটু রিয়াকশন দিয়ে দিই। তো ঠিক এরকমভাবে একবার দিয়ে ভাই সাহেব, একবার একটু জোরে চালিয়ে আশা করা যায় গাইস হয়েছে, কিছু হয়েছে এখানে একটু চেক করে নিতে হবে গাইস। রিলটা যা হয়েছে না ভাই, বাড়িতে গিয়ে যখন আপলোড করবো তখন সেরা লাগবে। তো বহুদিন হ্যান্ড গ্লাভস পরে চালাই না, তার জন্য একটু মানে নিচের বাড়িগুলো দেখো কত নিচু, বন্যার সময় কি করে, আমাদের বাড়ি ওখানেই, তাই জল এসে যায়। আর এখানে তো ভাই আরো খাতারনাক। আজকের বিকেলটা কিন্তু সেরা লাগে, একদমই আলাদা। বাবনগোলাটা দেখো, আর বাবনগোলায় আগে তো প্রচুর ভিড় হতো, বাট এখন হয় না সেরকম ভিড়। বাবনগোলা ব্রিজের নিচে নদীতেও জল এসে গেছে। তো এই যে সেই আমাদের পাকুয়ার মানে সব থেকে ডেঞ্জারের জায়গা। ভিডিও ভাই একদম পুরো মানে বে অ্যাঙ্গেল হয়ে গেছে, এতক্ষণ থেকে ভিডিও করলাম, অ্যাঙ্গেলটা পুরো খারাপ হয়ে গেছে।
আছে, তো দেখা যাক এই অ্যাঙ্গেলটা কেমন আসছে। তো এর আগের ভাই আমি এটা চেক করিনি, জাস্ট লাগিয়ে দিয়েছি, ভিডিও করছি আর ওরকমভাবেই চলছে। করা যায় এবার কোয়ালিটিটা ঠিক আসছে, কারণ কি বহুতবার ফেল হওয়ার পর একবার তো ঠিক আসবে, সে একবার ট্রায়াল দেওয়া যাক কীরকম আসে। তো আজকে আমরা যতবারই কেন পাকুয়ার দিকে আসি ততবারই কেন জানি না আমাদের কোনো না কোনো প্রবলেমের জন্য কিছু না কিছুতে ফেসেই যায় ভাই। তো আজকের প্রবলেমটা বলা যাবে না। তো চলো, আশা করি ভিডিও অ্যাঙ্গেল ঠিক আছে। তো আমি একটু পরপর গিয়ে চেক করব। তো এর আগের বার না ভিডিও কোয়ালিটিটা আমরা চেক করা হয়নি, যার কারণে আমাদের ঠিক এই লেভেলের ভিডিও কোয়ালিটিটা আসেনি ভাই। এখন কেমন আসছে? তো বাইকের ইঞ্জিন এত সাউন্ড করছে না ভাই, মানে কি বলবো, মনে হচ্ছে যে আমাদের ইঞ্জিন ভাই পুরো খতম হয়ে গেছে, লাইলেন পিস্টন বাড়ায় যাবে। তো এখন বাজে বিকেল 4টা, না সরি কত বাজে, তো 4:42 বেজে গেছে। আর এখন পর্যন্ত ভাই গরম কিন্তু আছে ভাই, প্রচুর লেভেলের গরম লাগছে। যখন একটু বাইক চালাচ্ছি তখন ভালো লাগছে, বাট যখন বাইকটা থামাচ্ছি তখন এই লেভেলের গরম যে কি বলবো, কিছু বলার নেই গাইস। তো আমি সামনে গিয়ে না ভিডিওটা চেক করতে হবে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে, আর কেমন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটা বাইকের সাথে আর একটা বাইক রেস লাগে, এটা স্বাভাবিক। মানে এই যে যেরকম আমি যাচ্ছি, আমার পাশ দিয়ে একটা পিছন থেকে বাইক আসবে, সে ওভারটেক করে, এটা স্বাভাবিক ভাই। টোটো আজকাল ভাই আমার সাথে ওভারটেক করে রেস আর রেসি করছে ভাই, একদম ফাটতে পুরো একদম, মানে কি বলবো। তো গাইস আমরা এখন আছি পাকুয়ার একটু সামনে, মানে বাবনগোলার সামনে আছে, পিছনে আছে পাকুয়া। আর এখানে আমাদের বাইকটা দাঁড় করানো আছে। বাইকটা দেখে অলরেডি চিনতেই পারছো যে আমি কি বাইকের কথা বলছি। আমার সামনে যে বাইকটা রয়েছে এটার কথাই বলছি। তো এটা একটা এমন একটা ঘাটিয়া বাইক না ভাই, যারা 2026 সালে এসে যারা ভাবছো যে এই বাইকটা নেবা ভাই, তোমাদেরকে সাফ মানা করে দিচ্ছি ভাই, এই বাইকটা বাদ দিয়ে তোমরা যে কোনো বাইক নিতে পারো ভাই, কিন্তু এই বাইকটা বাদ দিয়ে। এত ঘাটিয়া কোম্পানির বাইক ভাই সাব, কি বলবো, মানে এত প্রবলেম দিচ্ছে না গাইস, কি আর বলবো, মানে সহ্য করতে করতে একদম হাত পার হয়ে গেছে। তাও এর ব্যাপারে মানে বলে শেষ করতে পারবো না, এত ঘাটিয়া একটা বাইক। মানে এর যদি প্রবলেমের কথা শুরু করি না গাইস, সবার প্রথমে ভাই এই ব্রেক, এই যে একটা ব্রেক ভাই, সিঙ্গেল এবিএস এর ব্রেক ভাই, ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস। তো ডবল এবিএস পাওয়া যায় কিনা আমি জানি না ভাই, 250 সিসিতে হয়তো ডবল এবিএস থাকতে পারে, বাট এই বাইকটা এটার জন্য সব থেকে বেশি রিস্কি করে দিয়েছে। কারণ কি পিছনে ভাই চ্যানেল তো আছে বাট এবিএস নেই, সামনে মাত্র এবিএস, পিছনেরটা একটু যদি জোরে পুশ করো সোজা পাল্টি। আরো যে এত মানে ক্লাসের প্রবলেম ভাই, ব্রেকের প্রবলেম, ইঞ্জিনের প্রবলেম, এক্সিলেটরের প্রবলেম ভাই, মানে প্রত্যেকটা জিনিসের, ব্যাটারি, ইঞ্জিন, সব প্রবলেম ভাই। এই বাইকটা যারা 2026 সালে এসে যারা ভাবছো যে এই বাইকটা নেবা, একদমই নিও না গাইস। এর বদলে অন্য কোনো বাইক আছে, MT-15, NS ফেনের যা ভালো লাগে ওগুলো নিয়ে নিতে পারো ভাই, কিন্তু টিভিএস ভুলে যেও ভাই, টিভিএস নিও না ভাই। সহ্য করতে করতে ভাই আর পারছি না গাই। মেন রিজন হচ্ছে ভাই এর ব্রেক ভাই, পিছনের ব্রেকটা এতটা খতরনাক ভাই, একটু যদি মিস, মানে হালকা যদি একটু বেশি রকম পুশ হয়ে যায় তাহলে মনে করবো ভাই তোমার জিন্দগি খতম ভাই। স্পিড তো ভাই ভুলে যাও, যদি এই 80-90 স্পিডে যদি পিছনের ব্রেকটা ভুল করেও ভাই চিপে দিয়েছো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে বা এত বড় একটা পাচার খাবা, কি বলবো ভাই, কিছু বলারই নেই। ও গাইস, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি ভাই, এই যে টিভিএস RTR 164B, এই বাইকটার ভাই সব থেকে বড় প্রবলেম কি জানো? চেনের প্রবলেম। মানে সব থেকে বড় কি, এটা একটা ভেজালি জিনিস, তো চেনে এত সাউন্ড করে না, আর এত যে 2-3, মানে এটা তাও কম, মানে এর থেকে একটা যে ছোট মডেলটা আছে যেটা 2B, ওটা তো গাইস কি বলবো, মানে ওটা প্রতি সপ্তাহে চেন টাইট দিতে হয়, তো তার থেকে এটা একটু কম লাগে, বাট এটারও একটা চেনের প্রবলেম আছে। তো তোমরা যদি চাও যে আমি এই বাইকের পুরো ডিটেল একটা ভিডিও বানাই, মানে মেন প্রবলেম কিসে আছে বেশিরভাগ, তো অবশ্যই কমেন্টে বলো ভাই, তোমাদের জন্য আমি স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো, যেটাতে পুরো প্রবলেমগুলো এক সাইড থাকবে আর ভালোগুলো আর এক সাইডে থাকবে। যদিও ভালো একটু কমই আছে, প্রবলেমটাই বেশি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বর্তমান তো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো লেটস গো, বাড়ি যাওয়া যাক।